আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা হচ্ছে ভিডিওর ক্যাপশনটা দেখে আশা করি বুঝতে পারতেছো যে আজকে আমি তোমাদের কি শেয়ার করব। তো এটা হচ্ছে যে আমি তোমাদের আমার মূলত অ্যাডমিশন জার্নি যেটা ছিল সেটার মাধ্যমে আমি তোমাদের এই জিনিসটা আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি। বা আমি হচ্ছে অ্যাডমিশন সিজনটাতে আসলে কি প্রবলেম ফেস করেছি, আর আসলে কি করলে আরও ভালো ইনপুট আমি দিতে পারতাম। তো সব কিছু মিলাই হচ্ছে এই ভিডিওটা। তো না টেনে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম কথা হচ্ছে অনেকের একটা মাথায় একটা প্রশ্ন ঘুরে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কোচিং হচ্ছে ঢাকায় আসতে হবে কি না, ঠিক আছে? তো আমি বলবো এটা ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? এই জিনিসটা অতটাও ইম্পর্ট্যান্ট না। এটা হচ্ছে সাপোজ তুমি ধরো রংপুরে, আমি নিজেই রংপুরে করছিলাম, মানে আমার কলেজ লাইফটা রংপুরে ছিল আর অ্যাডমিশন সিজনটা রংপুরে, ঠিক আছে? তো তুমি ধরো রংপুরে ছিলা, তো রংপুরের পরিবেশের সাথে তোমার একটা অভ্যস্ততা আছে, ঠিক আছে? তো তুমি যদি হঠাৎ করে ঢাকায় আসো, ঢাকার পরিবেশের সাথে তাল মিলানো, তারপর খাওয়া দাওয়া হোক, সব কিছু মিলায় তোমাকে হচ্ছে কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তো এটার থেকে বরং ভালো হয় যে তুমি যেখানে ছিলা আগে থেকেই ওই নিকটবর্তী কোনো ব্রাঞ্চ থেকে আসলে তুমি করতে পারো কোচিংটা, ঠিক আছে? আর সেকেন্ডলি, যে অ্যাডমিশনে আসলে নতুন করে শিখবা কতটুকু, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারে তুমি যতটুকু পড়ছো সেটা হচ্ছে সেটা দিয়েই, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে মূলত অ্যাডমিশন টাইম। সেইটা অ্যাপ্লাই করে করে তুমি হচ্ছে কিছু অ্যাডভান্স জিনিসপাতি আয়ত্তে আনতেছো, বা ওইটা কিছু চর্চা করে করে নিজেকে ডেভেলপ করতেছো অ্যাডমিশন টাইমটাতে। এক্সাম দিয়ে দিয়ে তোমার হচ্ছে তুমি হচ্ছে বোর্ডে 5টা সিকিউ লিখতা, নির্দিষ্ট একটা টাইম, মোটামুটি ভালো টাইম দেয়। তো অ্যাডমিশনের টাইমটা অনেক শর্ট। তো এই যে তুমি বারবার প্র্যাকটিস করবা, করে করে আসলে জিনিসগুলো হচ্ছে আয়ত্তে আনার একটা চেষ্টা, ঠিক আছে? থার্ডলি, আমি যদি বলি যে অফলাইন কোচিং করবা না অনলাইন, যেমন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, এসিএস বন্দি পাঠশালা হোক, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। আর অফলাইন যদি বলি যে অফলাইনের বেস্ট প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উদ্ভাস, ঠিক আছে? তো এখন হচ্ছে যে অনেকের কোশ্চেন যে আমি যদি অফলাইন না করে অনলাইন করি তাহলে কি হবে কি না। তো এইটা একটু সমস্যা। কীরকম? তোমার হচ্ছে যে অনলাইন করো, মানে তুমি সোর্স যেটা নিচ্ছ ক্লাস করতেছো, এই ক্লাসটা তুমি অনলাইন করো আর অফলাইন করো, যেখান থেকেই করো, কিন্তু এক্সামটা কন্টিনিউ করো অফলাইনে, ঠিক আছে? তোমার হচ্ছে যে এক্সাম হলের যে পরিবেশটা, এটা তোমাকে ফেস করার শুরু থেকেই কিন্তু একটা চর্চার মধ্যে থাকতে হবে যে তুমি কোন পরিবেশে এক্সাম দিবা বা কীরকম পরিবেশে ফেস করতে হবে, ঠিক আছে? সামনে তোমার শিক্ষক দাঁড়ায় থাকবেন, গার্ড দাঁড়ায় থাকবে, তো ওনার সামনে তোমাকে পারফরমেন্স করতে হবে। তো এটা যদি তুমি না করে অনলাইন এক্সাম দাও, সাপোজ আমি ধরি অনলাইন এক্সাম দাও, তো এটা হচ্ছে তুমি বাসায় বসে বসে এক্সামটা দিলে আসলে হলের একটা পরিবেশ ক্রিয়েট হয় না। তো এর জন্য আমি বলি যে তুমি হচ্ছে অফলাইন এক্সাম দাও। কারণ অফলাইন এক্সাম দিলে কী হবে, অফলাইন এক্সাম দিলে তোমার মানে মিনিমাম হচ্ছে অত ভীতি, মানে ওই পরিমাণ ভীতি তুমি মেইন এক্সামে যতটুকু ভীতির মধ্যে থাকবা, ততটুকু না হলেও কিন্তু মোটামুটি একটা ভীতি থাকবে, ঠিক আছে? ওই পরিবেশটা তুমি মেনটেন করতে পারবা মোটামুটি, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে তুমি সোর্সটা তুমি অনলাইনে নাও আর অফলাইনে নাও, কিন্তু এক্সামগুলো হচ্ছে অফলাইনে দিতে থাকবা, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছিল। আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে যে উদ্ভাসেই ছিলাম, ঠিক আছে? উদ্ভাসেই ছিলাম আমি রংপুর ব্রাঞ্চে। তো প্রথম 1 মাস 4টা উইকলি পর্যন্ত আমি দিয়েছি। এরপর হচ্ছে অসুস্থতার কারণে আমি আর অফলাইনে কন্টিনিউ করতে পারি নাই। তো এ কারণে আমাকে বাসা চলে যেতে হয়েছে, ঠিক আছে? আমার বাসা হচ্ছে নীলফামারী, আমি আর রংপুরে থাকি নাই। তো না থেকে নীলফামারীতে চলে গেছি। আর তোমরা বলতে পারো যে নীলফামারীতে করলাম না কেন? নীলফামারী হচ্ছে আমি যে এরিয়ায় থাকি ওখান থেকে মূলত উদ্ভাসের ব্রাঞ্চ অনেক দূর, ঠিক আছে? ওখান থেকে রংপুরেই কাছাকাছি আরকি। তো উদ্ভাসের সাথে আরকি যাওয়া সম্ভব হয় নাই বিভিন্ন প্রবলেমের কারণে। তো এর ফলে হইছে আমাকে একটা পর্যায়ে হচ্ছে পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট হওয়া লাগছিল। কারণ আমি যেহেতু অফলাইনে উদ্ভাসের সাথে যেতে পারতেছি না, তাহলে আমাকে অবশ্যই এখন অন্য কোনো একটা উপায় খুঁজতেই হবে। তো সে কারণে আমি হচ্ছে পুরোপুরি এসিএস ডিপেন্ডেন্ট হয়েছিলাম। আর এসিএসের সাথেই চলছি আরকি পুরো টাইমটা। তো আমি হচ্ছে ক্লাস সবগুলোই করছি, মোটামুটি নোট করছি। তো এটাতে
হ্যাঁ, সোর্সটা ঠিক আছে যে আমি হচ্ছে যে রিসোর্সটা কালেক্ট করতে পারছি সুন্দর মতো, যে আমি সব কিছু পড়তেছি। কিন্তু মেইন সমস্যা যেটা হয়েছে, আমি উদ্ভাসে যে এক্সামগুলো দিলাম না, মানে অফলাইনে আমি এক্সামগুলো দিলাম না, এই জিনিসটা হচ্ছে আমাকে একটু হলেও পিছাই দিছে। ঠিক আছে? একটু হলেও পিছাই দিছে। এটা আমি কখন ফেস করছি? এটা ফেস করছি মোটামুটি এসিএস এর সাথে টাইমটা গেল। এরপর হচ্ছে এক্সামে যখন আমি বসলাম, মেইন এক্সামগুলোতে, তখন হচ্ছে আমার জড়তা কাজ করতেছিল। ঠিক আছে? সোজাসাপটা ম্যাথ করতে একটু টাইম লাগতেছিল। তো এই জিনিসটা হচ্ছে কেন হইছে? মানে আমি যদি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে যদি বলি, এটা হচ্ছে যে আমি যে অফলাইনে এক্সামগুলো দিই নাই, অফলাইনে বসে বসে এক্সামগুলো দেই নি, এটা হচ্ছে আমার জড়তাটা কাটে নাই। ঠিক আছে? সরাসরি আসলে এক্সামে বসাটা একটু হইলেও আমার পারফরমেন্স কিন্তু, আমি আসলে মানে নিজের ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে যদি বলি যে আমি হয়তো আরও একটু ভালো ইনপুট দিতে পারতাম এক্সাম হলে বসে। এটা আমার ক্ষেত্রে হয়নি। ঠিক আছে? তো তোমরা এই ভুলটা করবা না। এতে হয় কি, অনেকের ধরো পজিশন হচ্ছে বা আর সামনে থাকার কথা পিছনে চলে যাবে, অথবা তুমি হয়তো অফলাইনে এক্সাম দিয়ে দিয়ে নিজের জড়তা কাটায় তুমি হয়তো এক্সামে টিকে যেতা। ঠিক আছে? মানে তুমি যে কোনো একটা এক্সামে টিকে যেতা, এটার কারণে কিন্তু তুমি আর টিকবা না। এমন হইতে পারে তুমি সিরিয়ালেই নেই। ঠিক আছে? মানে এই জিনিসটা হচ্ছে তোমার বুঝতে হবে যে আসলে তুমি অফলাইন এক্সামটা দিলে তোমার হাতটা চালু হবে, তোমার ব্রেনটা চালু হবে, বা তুমি হচ্ছে এক্সামের একটা পরিবেশের মধ্যে থেকেই কিন্তু তুমি পারফরমেন্সটা দিতেছো। ঠিক আছে? এ কারণেই বলতেছি। আর সত্যি বলতে এডমিশনে আসলে তুমি ইন্টার লেভেলে যেগুলো পড়ছো ওগুলো অ্যাপ্লাই করে করে আর একটু অ্যাডভান্স লেভেলে তুমি নিজেকে বারবার চর্চার মাধ্যমে তুমি একটা অভ্যস্ততার মধ্যে আনতেছো। ঠিক আছে? এডমিশনে কিন্তু নতুন করে কিন্তু কিছু শিকার আছে কি না, এটা আমার যদি ব্যক্তিগত দিক থেকে বলি যে অতটাও নাই। ঠিক আছে? নতুন করে শিকার অতটাও নাই। তুমি ইন্টার লেভেলে যেটুকু পড়ছো ওইটা অ্যাপ্লাই করে আর একটু অ্যাডভান্স লেভেলে নিজেকে চর্চার মাধ্যমে নিজেকে একটু ডেভেলপ করা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো আমার হচ্ছে এইটা হচ্ছে তোমাদের বেস্ট একটা সাজেশন। সেটা হচ্ছে যে তোমরা অফলাইন এক্সাম দাও। অফলাইন এক্সাম হচ্ছে তোমরা উদ্ভাসে দিতে পারো। এসিএস এর এখন ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, তুমি সেখানে দিতে পারো। সেটা নিজেদের উপর ডিপেন্ড করে যে তুমি আসলে কোনটা বেশি প্রেফার করতেছো। কিন্তু অফলাইন এক্সাম তুমি দিবা। ঠিক আছে? এটার বিকল্প নাই। আর আর যদি বলি যে আর যদি কারো মন চায় যে না আমি পুরোপুরি অনলাইনে যাব, ও কিছুটা হলেও কিন্তু সাইকোলজিক্যালি পিছিয়ে যাবে, এটা কিন্তু যদিও বুঝতে পারবে না। মানে এটা তোমরা বলতে পারো যে না অনেকে তো টিকতেছে। হ্যাঁ, যেমন আমিও টিকছি। ঠিক আছে? আমিও বুয়েটে আছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এক্সামগুলো সবগুলো দিয়েছি। তো আমার ব্যক্তিগত দিক থেকেই আমি বলতেছি যে অফলাইন এক্সামগুলো দিলে পারফরম্যান্স হয়তো আরও একটু ভালো হইতো। ঠিক আছে? এটা কিন্তু একটা বিষয়। ঠিক আছে? তো ধন্যবাদ। তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে বলতে পারো। ঠিক আছে? আর আমি হচ্ছে তোমাদের বিভিন্ন টপিকের উপর এভাবে ভিডিও বানাই আপলোড করব, সমস্যা নাই। তো ঠিক আছে, গুড লাক।